মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477999515 এই নম্বরে। কর্মরত অবস্থায় নার্সকে থাপ্পড় মারার অভিযোগ তৃণমূল কংগ্রেসের প্রধানের বিরুদ্ধে। সালার গ্রাম পঞ্চায়েতের প্রধান রেজি বেগমের বিরুদ্ধে অভিযোগ। মুর্শিদাবাদে সালার গ্রামীণ হাসপাতালে কর্মরত অবস্থায় নার্সকে থাপ্পড়ের প্রতিবাদে হাসপাতালে কর্মবিরতি স্বাস্থ্যকর্মীদের। আক্রান্ত নার্স সুরঞ্জনা ঠাকুরের অভিযোগ, ভোরে হাসপাতালে নিয়ে আসা হয় এক রোগীকে। ওই রোগীর সঙ্গেই ছিলেন রোগীর মা, যিনি সালার গ্রাম পঞ্চায়েতের প্রধান। রোগীকে ইনজেকশন দেওয়ার জন্য অন্য ঘরে নিয়ে যেতে বললে বাধে বচসা। চাকরি কেড়ে নেওয়ারও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। সেই সময়ই ওই পঞ্চায়েত প্রধান নার্সকে থাপ্পড় মারে বলে অভিযোগ। পেশেন্টের সঙ্গে এসে মনে হয় ওনার মা নিজেকে সালারের প্রধান হিসেবে পরিচয় দিলেন উনি। আচ্ছা, তো এসে ওনার থ্রো এটাই, ওই ঘরে ইঞ্জেকশন দেওয়া যেত না, ওই ঘরে মানে একদম চিৎকার করে, আমি যত জোরে বলতে পারছি না, ওই ঘরে ইঞ্জেকশন দেওয়া যায় না, ওই ঘরে চ্যানেল করা যায় না, এখানে কেন আসতে হবে, ওই ঘরে লাইটটা মাঝে মাঝে সমস্যা করে, এখানে চ্যানেলটা করে নিই, তাহলে সুবিধা হয়। বাস এটুকুই বলা হয়েছে। তো উনি সঙ্গে সঙ্গে বলতে থাকলেন, আমি কি জানেন আপনার সকালের মধ্যে চাকরি খেয়ে নেবো, আমি একটা ফোন করবো এক্ষুনি আপনার চাকরি চলে যাবে। ওনাকে আটকাতে আটকাতে পিছন দিক থেকে ওই মহিলা তখন ছুটে এসে পুরো একদম মানে আমার গালে এমন এত জোরেটাই থাপ্পড় মারে, আমার পুরো নাকেরটাও ভেঙে গেছে, পুরো ভেঙে গেছে। আমি তো পুরো মানে শকটা একদম যে কী হলো, মানে আমার কিছুক্ষণ বুঝতেই লাগলো যে আমার সঙ্গে কী হলো। এটা নিজেকে উনি সালারের প্রধান হিসেবে পরিচয় দিলেন, আমি সালারের প্রধান। কটার সময় ঘটনা আপনার? ভোর 4টে থেকে 4:30টার মধ্যে। ভোর 4টে নাগাদ ঘটে এই ঘটনা। নার্সের দাবি, নিরাপত্তাহীনতায় ভুগছেন ওই নার্স। তিনি ভর্তি রয়েছেন হাসপাতালে। কর্মরত অবস্থায় নার্সকে মারধরের প্রতিবাদে হাসপাতালে বিক্ষোভ স্বাস্থ্যকর্মীদের। একটাই দাবি যে আমাদের 24 ঘন্টা, শুধু আমাদের বলে নয়, হসপিটালের সকল স্টাফের 24 ঘন্টার জন্য নিরাপত্তার ব্যবস্থা করা হোক। আর আমরাও মেয়ে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও উনিও মহিলা, আশা করি উনি ভালোভাবেই বুঝবেন আমাদের নিরাপত্তাটা কীভাবে করা যায় বা কীভাবে রাখা যায়। আমরা কাজের ক্ষেত্রে সারাদিন সার্ভিস দিয়েও বাড়িতেও গিয়েও আমরা টেনশনে থাকি, কারণ এই যে থ্রেটেনিং কথাগুলো, এই কথাগুলো সত্যি কথা আমরা মেন্টালিও নিতে পারছি না, আর মানে কোনোভাবেই আমরা এগুলোকে করতে পারছি না। মুর্শিদাবাদ জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ও ভরতপুর 2 নম্বর ব্লক তৃণমূল সভাপতি মোস্তাফিজুর রহমান সুমন এদিন হাসপাতালে গিয়ে ক্ষমা চান স্বাস্থ্যকর্মীদের কাছে। তৃণমূল নেতার দাবি, প্রধান হিসেবে নয়, মা হিসেবে মেয়ের চিকিৎসা নিয়ে উদ্বেগ থেকে এই কাণ্ড ঘটিয়েছেন তিনি। জেলা পরিষদ কর্মাধ্যক্ষের দাবি, এই ঘটনায় অনুতপ্ত তিনি। সালার গ্রাম পঞ্চায়েতের প্রধান রেজি বেগম, তার মেয়ে হয়তো অসুস্থ ছিলেন, ঘরে নিয়ে এসেছিল। হয়তো নিয়ে আসার ফলে দেখেছে যে এখানে পর্যাপ্ত পরিষেবা পাচ্ছিল না। পরিষেবা না পাওয়ার কারণে প্রধান তো প্রধানও যেমন হয়, তেমনি একটা কন্যার যে মায়ের হৃদয় মায়ের মতোই হয়। হয়তো মা বিচলিত ছিল, সেই বিচলিত অবস্থায় আমার কাছে শোনা যে পরিষেবারত যে নার্স ছিলেন তার সঙ্গে তিনি হয়তো কিছু রাগবশত খারাপ আচরণ করেছেন। যদি প্রধান হিসেবে করে থাকেন তাহলে সত্যি সেটা তার করা উচিত হয়নি, কারণ প্রধান সে এই অঞ্চলেরই প্রধান। একজন প্রধান হচ্ছে দায়িত্বশীল ব্যক্তি, অতএব সে তার দায়িত্ব জ্ঞান ভুলে গিয়ে যদি খারাপ আচরণ করে, তো দলের পক্ষ থেকে আমি সেটা সিস্টারদের সামনেও বলেছি বা ডাক্তারদের সামনে বলেছি, এটা সত্যি গরিত কাজ এবং তার জন্য আমি অনুতপ্ত। হাসপাতালে কর্মবিরতিতে রয়েছেন স্বাস্থ্যকর্মীরা।